কল্পনা করুন একটি সভ্যতা যারা মহাকাশ দেখে বলে দিতে পারত সূর্যগ্রহণ কখন হবে, যারা এমন একটি ক্যালেন্ডার বানিয়েছিল যেটা আজকের আধুনিক ক্যালেন্ডারের চেয়েও বেশি নির্ভুল, যাদের শহরে একসময় বাস করত 20 লাখেরও বেশি মানুষ। অথচ হঠাৎ করেই যেন তারা মিলিয়ে গেল। না কোনো পারমাণবিক বোমা, না কোনো উল্কাপাত। তবে কি হয়েছিল আমেরিকার মায়াদের সাথে? আজ আমরা প্রবেশ করব সেই রহস্যের গভীরে। মায়া সভ্যতার শুরু হয়েছিল আজ থেকে প্রায় 4000 বছর আগে। বর্তমান মেক্সিকো, গুয়েতেমালা, বেলিজ, হন্ডুরাস এই অঞ্চল জুড়ে ছিল তাদের বিশাল সাম্রাজ্য। তারা শুধু কৃষিজীবী ছিল না, তারা ছিল গণিতবিদ, যারা শূন্যের ধারণা আবিষ্কার করেছিল ইউরোপের আগেই। তারা ছিল জ্যোতির্বিদ, যারা গ্রহ নক্ষত্রের গতিপথ চিহ্নিত করতে পারত। তারা ছিল স্থপতি, যাদের পিরামিড আজও টিকে আছে জঙ্গলের মাঝে। তাহলে এই মহাশক্তিধর সভ্যতার কি হলো? কেন ধ্বংস হয়ে গেল এই চিন্তাশীল জাতি? ইতিহাসবিদরা বলেন, মায়া সভ্যতার পতন একটি কারণে হয়নি, বরং একসাথে অনেকগুলো সংকট এসে আঘাত করেছিল। এর প্রথম কারণ হলো ভয়াবহ খরা। বিজ্ঞানীরা প্রাচীন গুহার পাথর ও হ্রদের তলার মাটি পরীক্ষা করে দেখেছেন 800 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে এই অঞ্চলে ভয়াবহ খরা হয়েছিল। টানা কয়েক দশক ধরে বৃষ্টি কমে গিয়েছিল, ফসল নষ্ট হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ খাদ্য সংকটে পড়েছিল। ফলে না খেয়ে অনেক মানুষ মারা যায়। দ্বিতীয় কারণ হচ্ছে নিজেদের মধ্যে যুদ্ধ। মায়া সভ্যতা আসলে একটি কেন্দ্রীয় সাম্রাজ্য ছিল না, ছিল অনেকগুলো নগর রাষ্ট্র, যেমন তিকাল, কোপান, পালেঙ্কো ইত্যাদি। এই নগরগুলো নিজেদের মধ্যে ক্রমাগত যুদ্ধ করত। খরার সময় যখন সম্পদ কমে গেল, এই যুদ্ধ আরো ভয়ঙ্কর হয়ে উঠল। শহরের পর শহর ধ্বংস হতে লাগলো। তৃতীয় কারণ পরিবেশ ধ্বংস। মায়ারা প্রচুর গাছ কেটেছিল, কৃষির জন্য, শহর বানানোর জন্য এবং রান্নার জ্বালানির জন্য। বিজ্ঞানীরা দেখেছেন এই বন উজাড়ের ফলে বৃষ্টিপাত আরো কমে গিয়েছিল। নিজেদের হাতে তারা নিজেদের সর্বনাশ ডেকে এনেছিল। চতুর্থ কারণ স্প্যানিশ আক্রমণ। 1519 সালে স্প্যানিশ বিজেতা হার্নান কর্তেস মেক্সিকোতে এলেন। সাথে আনলেন অস্ত্র, ঘোড়া আর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র গুটি বসন্ত, যে রোগের বিরুদ্ধে মায়াদের কোনো রোগ প্রতিরোধ ক্ষমতায় কাজ করেনি। কোথাও কোথাও 90% মানুষ মারা গিয়েছিল এই মহামারীতে। এখন প্রশ্ন হলো, তাহলে কি মায়ারা সত্যি বিলুপ্ত হয়ে গেছে? এখানেই সবচেয়ে চমকপ্রদ তথ্যটি আসে। মায়ারা আসলে বিলুপ্ত হয়নি। আজও মেক্সিকো ও গুয়েতেমালায় প্রায় 70 লাখ মানুষ মায়া ভাষায় কথা বলে। তারা মায়াদেরই বংশধর। তাদের সংস্কৃতি, উৎসব, খাদ্যাভ্যাস আজও টিকে আছে। তাহলে বলা উচিত, মায়া সভ্যতার পতন হয়েছিল, কিন্তু মায়া জাতি বেঁচে আছে। মায়া সভ্যতার গল্প আসলে আমাদের জন্য একটি আয়না। জলবায়ু পরিবর্তন, পরিবেশ ধ্বংস, নিজেদের মধ্যে সংঘাত, এই তিনটি কারণ কি আজকের পৃথিবীতেও নেই? হয়তো ইতিহাস আমাদের সতর্ক করতেই বারবার ফিরে আসে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করতে পারেন, কমেন্টে জানাতে পারেন আপনার মতামত, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন।